যেরম কইরাই মারছে গো, আমি মরলাম ফাঁসি নাই, আই চাই গো, আরো কিছুই চাই। দর্শক, আমি এখন দাঁড়িয়েছি গাজীপুর কোনাবাড়ির মেট্রো থানাধীন কাশিমপুর রোডের গ্রিন লেন গার্মেন্টসের সামনে। দর্শক, যেমনটি আমরা এখানে এসে জেনেছি যে গতকাল রাতে একজন শ্রমিক নিহতের ঘটনা ঘটার পরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে উৎসুক জনতার ভিড়, এবং ভিতরে যে নিহত হয়েছেন, ওনার নাম হচ্ছে গিয়ে হৃদয়। আমরা এখানে শ্রমিকদের সাথে কথা বললে জানতে পারি যে মারধর করে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে শ্রমিকরা আমাদেরকে জানান। হৃদয়ের মা আমাদেরকে যেমনটি জানান যে উনি এখানে ওনারা যখন হৃদয়কে পাওয়া যাচ্ছিল না এক পর্যায়ে, তখন তারা যখন ফ্যাক্টরির গেটে এসে যোগাযোগ করে তখন তাদেরকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। এক পর্যায়ে তাদেরকে বলে যে আমরা তো কয়েকজন চোর ধরেছিলাম গতকাল রাতে, তাদেরকে কিছুক্ষণ পরে থানা হেফাজতে দেওয়া হবে, তখন যদি আপনার কেউ থেকে থাকে স্বজন তাহলে আপনারা সেটি জানতে পারবেন। তো এক পর্যায়ে পরবর্তীতে তাদের স্বজনরা একটা লাশ সদর হাসপাতালে নিয়ে গিয়েছেন বলে জানতে পারে। সদর হাসপাতালে নিয়ে গিয়েছেন যখন জানতে পারে, তখন সেখান থেকে ছবি দেখে শনাক্ত করে যে এটি হৃদয়, এবং কি এখন পর্যন্ত এখানে তার আত্মীয় স্বজনরা কিন্তু লাশটি বুঝে পায়নি। এখানে একটু ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা ভিতরে গিয়ে উক্ত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাগণকে কিন্তু আমরা এখানে কিন্তু দেখি নাই, এবং কি আমরা ভিতরের যারা শ্রমিক আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যখনই মৃত ব্যক্তিটির খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপর থেকে কিন্তু আপনার এই উক্ত প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এক প্রকার গা ডাকা দিয়েছেন। এখানে আমার বাগনা কালকে ডিউটিতে আসছে, আমার বাগনা ডিউটিতে আসার পরে তারে সকালে হ্যার ডিউটি শেষ হয়ে যাইব, হ্যারে খুঁজে পাওয়া যায় নাই। তারপর আমরা থানাতে গেছি, থানাতে যা যখন আমরা এসে বললাম যে স্যার আমরা তাকে খুঁজে পাচ্ছি না, উনি বলছে আপনার বাগনের বয়স কত? কইছে 18-19। উনি বলতেছে যে উনি কি ছোট বাচ্চা যে হারাই গেছে খুঁজে দিব আমরা? এটা কোনো কথা হইছে? আপনারা বলেন। তারপর আমরা কোনো কথা বলি না। এখান থেকে যখন আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করছি, তারপর একজনে বলছে, এখানকার শ্রমিকেরা বলছে যে এখান থেকে একটা লাশ বের করা হয়েছে সকালে এখান থেকে যে লাশ বের করছে, এই লাশটা পর্যন্ত আমরা এখনো পাই নাই। তারপরে সন্ধান খুঁজে দেখি আমারই বাগনা, ঠিক আছে, আমার বাগনাই দেখেন ছবি কিভাবে মারছে তারে। লাশ সকালে মেডিকেলে গেছে, মেডিকেলে তার ভিতরেও যায় নাই, চিকিৎসাও করাই নাই যে সে মরছে না বাঁচছে। হাত পা বান্ধা এই সিঁড়ির কাছে রাখছিল, এমনকি ঘরেও মারছে। তাহলে এখানকার যারা আছে তারা কি করছে? ম্যানেজার কই? এখানকার পিএমজিএম কই? তারা কোথায় গেছে? লাশটা যে নিয়ে গেছে, আমরা যে এখন কয়টা বাজে বেলা দেখেন, 7টা বাজে, একটা স্টাফে আমরা পাই নাই, আমরা লাশ পর্যন্ত পাই নাই। এখন হৃদয়, হ্যাঁ, 19 বছরে পড়ছে। উনি এখানে ডাইং এ কাজ করতো। হ্যাঁ, ডাইং এর পোলা বানাই ওরে মারছে। কিন্তু এখানে এর মাঝে আমরা এখানে কিন্তু ভিতরে কিন্তু আপনার দেখতে পেয়েছি যে এখানে প্রশাসনের অনেক কর্মকর্তাগণ আছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারপরে থানা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু উপস্থিতিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বলার কাজ করে সকাল 7টাতে আমি ফোন দিই, ফোন রিসিভ করে না পরে আমি 8টা বাজে অফিসে গেছি, না হলে 50টা ফোন দিছি, খালি বাইচে যায়। পরে আমি লাঞ্চে আইছি, চাবি দেখেছি, আইয়া কই আবার নাই, কয় না, কয় এক কথা শুনছো। আমি কই কি? কয় গ্রিন লাইনে বলে একটা মানুষ মেরে যাও তো। পরে না আইসি, আইয়া শুনি কয় বয়স্ক মানুষ মারছে বলারে নাম লাগে বস্তা ধরে ধুয়ে দিছে। পরে 8টার ফুলানে খুঁজ পাইছে, রাইতের ফুলানে মারছে। পরে আমি গেছি ওই থানার গিয়ে পুলিশের নৌকা গেছি, পুলিশের সালামালকে দিয়ে গিয়ে উঠছি। আমি কইছি আমার ছেলে তো আমি কালকে রাত্রে পাই না, ডিউটি করে বাসাত গেল না। কয় এটা কি ডাক্তারখানা পাইছুন? এখানে যাইছুন? আপনার ছেলে দেন গা কোনোকে বলেছে। আরেকটা কয় আপনার ছেলের বয়স কত? আমি কই 18 কিংবা 19। কয় তাহলে দেন গা কোন মেহমান বাড়ি গেছে। পরে আরেকটাই কয় কি? কয় আচ্ছা একটু দাঁড়ান, 4-5 জন লোক কিন্তু বাইক করতেছি, থানাতে আসামি, থানাত নিয়ে যাবো, গাড়ি তো দেখে যাবেন না, আপনার ছেলেও না আছে নাকি? পরে খারে রয়েছি,
পরে 5-6 জন লোক বাড়িছে, ওটা আমার প্ল্যান না, গাড়িতে উঠাইছে, উড়াইয়ে নিয়ে গেছে। আবার ঘুরতে ঘুরতে আবার এনে আইছি, এনে আইলে একটা লোক আমার দেখাইলো মোবাইলে, ওই মা গো এরম করে এরম মোবাইল ধরে আমার দেখাইছে, এরম চুলের মধ্যে ধরে গো ওইটাই আমার পরে আমি দেখে আইছি গো যে এইটাই আমার বাবা গো, আমি আর কিছু চাই না গো।